স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে যদি সেক্স সরিয়ে দেওয়া হয় তাহলে পুরুষকে দেওয়ার মতো নারীর কিছুই থাকে না। ঠিক সেই সম্পর্ক থেকে যদি টাকা সরিয়ে নেওয়া হয় তাহলে সেই পুরুষের সাথে নারীর থাকার কোনো ওয়ে আর থাকে না, সেই পুরুষের সাথে থাকার কোনো কারণই আর থাকে না। আসলে নারীর কোনো নির্দিষ্ট পছন্দের পুরুষ থাকে না। নারীর জীবনসঙ্গী বা পছন্দের পুরুষ নির্বাচনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ছকে বাধা থাকে না। এটি সময়ের সাথে সাথে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে বাস্তবতার মুখোমুখি হয়ে বদলে যায়, পরিবর্তিত হয়। একটা সময় তৈরি হয় তারুণ্যের আকর্ষণ, পরিপক্ক বয়সে পছন্দের বিষয়টা চলে আসে। তখন রূপের চেয়ে ব্যক্তিত্বটা তাদের কাছে প্রাধান্য পায়। তারুণ্যে যেমন ব্যক্তিত্বের চাইতে রূপটা প্রাধান্য পায়, ঠিক তেমনি বয়স বাড়ার সাথে সাথে জীবনসঙ্গী খোঁজার সম্ভাবনা চলে আসে। তখন তাদের কাছে রূপের চাইতে ব্যক্তিত্বটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন সে মানসিক এবং আবেগীয় নিরাপত্তা খোঁজে। অধিকাংশই নারীরা এখন আর ব্যক্তিত্ব কিংবা রূপ এসব নিয়ে তেমন একটা চিন্তা ভাবনা করে না। তারা এখন চিন্তা ভাবনা করে টাকা। যেমন একজন পুরুষ টাকা রোজগার করে সবাইকে নিয়ে একসাথে বসবাস করার চিন্তা ভাবনা করে, সবাইকে নিয়ে বসবাস করতে চায়। এই জন্য পুরুষ আয় করে, টাকা আয় করে। আর নারী যখন আয় করে তখন সে নিজে একা থাকার জন্যে পথ খোঁজে। নারী আয় করে শুধু নিজের জন্যে। নারী নিজের স্বামীর চাইতে পরপুরুষের প্রতি কেন আকৃষ্ট হয়? তার গায়ের সুগন্ধই, তার পোশাক আশাক, তার চকচকে জুতা, তার স্মার্টনেস কথাবার্তা, তার রোমান্টিক ভাব, হ্যান্ডসাম। একজন নারী যে ব্যবহার তার স্বামীর সাথে কোনোদিন করেনি, এত আন্তরিক, এত অমায়িক, এত ভদ্রতার সাথে সে কোনোদিন তার স্বামীর সাথে কথা বলেনি, অথচ বাইরের একজন পুরুষের সাথে সে এমনভাবে কথা বলে যেন সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক ভদ্র মহিলা, অমায়িক এক নারী সত্তা। যেহেতু তার সাথে তার প্রতিদিনের সংসার করতে হয় না, তো তাই তার পেছনে কোনো সংগ্রাম করতে হয় না, কোনো শ্রম দিতে হয় না। ঠিক যেন সিনেমার পর্দার মতো শুধু সুন্দর অংশটুকুই দেখা যায়। কিন্তু ঘরে যখন স্বামীর মুখটা দেখে তখন তার কাছে মনে হয় সংসারের টানাপোড়েন চলছে, অভাব অনটন চলছে। তখন স্বামীর বাইরের সৌন্দর্য বা স্মার্টনেসটা সেই নারীকে মানসিক শান্তি দিতে পারে না। অসচ্ছলতা তখন স্মার্টনেসের চাইতে বেশি দৃশ্যমান হয়ে ওঠে। পরপুরুষের প্রতি আকর্ষণটা কিন্তু সাময়িক, কিন্তু তারপরেও এর জের কিন্তু রয়ে যায়, মানসিকভাবে সেভ হয়ে যায়, মেন্টালি সেভ হয়ে যায়। স্বামীর আকর্ষণটা হলো বাস্তবতার বন্ধন, তারপরেও সেখানে একঘেয়েমি চলে আসে। নারীর আসলে নির্দিষ্ট কোনো পছন্দ নেই, এই কথাটি বারবার উঠে আসে। পুরুষ যত না পরিবর্তন হয় বা পরিবর্তিত হয়, নারী তার চাইতে অনেক গুণ বেশি পরিবর্তিত হয়। কার্ল মার্কসের দর্শন কি বলে? কার্ল মার্কসের দর্শন অনুযায়ী সমাজের সব সম্পর্ক, মূল্যবোধ এবং আবেগ শেষ পর্যন্ত অর্থনৈতিক কাঠামোর উপরেই নির্ভর করে। অন্যদিকে জেরেমি বেন্থাম এবং জন স্টুয়ার্ট এই দর্শনে বলে
মানুষের যে কোনো সম্পর্কের উদ্দেশ্য হল সর্বোচ্চ আনন্দ লাভ এবং দুঃখ পরিহার করা। যদি সম্পর্ক কেবল সেক্স এবং টাকা পয়সার মতো স্থূল একমাত্র মাপকাঠি হয়, তাহলে এই বিষয়গুলো স্বামী স্ত্রীর মধ্যে থেকে চলে গেলে সম্পর্কের আর কোনো ব্যবহারিক মূল্য থাকে না। সত্যিকার অর্থে টাকা এবং সেক্সের উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক মানুষকে বস্তুতে পরিণত করে।